اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى. صدق الله. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা রজব মাস উপলক্ষে কয়েক জুমা থেকে রজব মাসের গুরুত্ব এবং ফজিলত, এই মাসের করণীয় বর্জনীয় এবং এই মাসে মহান একটি ঘটনা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটিত হয়েছিল, যেটার মধ্যে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, সেই সম্পর্কে আলোচনা হচ্ছিল। আজকে আলহামদুলিল্লাহ সেই বিষয়ে আলোচনা শেষ করব। আমরা ইতিপূর্বে মেরাজ রজনীতেও এটা বিস্তারিত বেশ কিছু আলোচনা হয়েছে। তো ইতি টানার উদ্দেশ্যে আজকের জুমায় মেরাজের যে ঘটনা দুটি পর্বে আমরা বলেছি, এটা লাস্ট পর্ব। আজকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব এই ঘটনা থেকে আমাদের পাওয়া কি পাইলাম, আমাদের শিক্ষা কি নিতে হবে, এই জিনিসটা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। কারণ এটাই তো আমাদের আসল উদ্দেশ্য হল আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, এটা আল্লাহ নিজের মর্জি মতে আল্লাহ যখন চাইছেন করবেন, যখন চাইবেন শেষ করে দেবেন। এখানে কেউ টু শব্দ করার কিছু নেই, কারণ সব কিছু আল্লাহ এবং আল্লাহর হুকুমে হচ্ছে। আল্লাহ দেখতে চাচ্ছেন বান্দাদেরকে অতি আদরে সৃষ্টি করে কিছুদিনের জন্য পরীক্ষা করবেন এবং এই পরীক্ষার জন্য এই বান্দার যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দেবেন। শারীরিকভাবে যা প্রয়োজন তাও দেবেন, রুহানিভাবে যা প্রয়োজন তাও দেবেন। এই শরীর রূহ দুটোটার উন্নতির জন্য যেটা যেটা দরকার এটা আল্লাহ তাআলা দুনিয়াতে দান করবেন। তবে বান্দাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা যে যা চেষ্টা করবে সাথে তা সে পাবে, আর চেষ্টা ছাড়া নিয়ত ছাড়া তোমরা কেউ কিছু পাবে না। যেভাবে নিয়ত তোমাদের থাকবে, ইচ্ছা থাকবে, যেভাবে চেষ্টা থাকবে সেভাবে তোমরা প্রাপ্ত হবে, না হয়তো পাবে না। তাহলে
আসল মূল মানে গোলটা হলো বান্দাদের হাতে। আল্লাহ তাআলা বান্দাদের হাতে দিয়ে দিয়েছে দুনিয়া ইখতিয়ারের জন্য। এই কারণেই দুনিয়ার যে আমল, এটার উপরে ভিত্তি করে ফয়সালা হবে কে কি করছে এটার উপর। এটা আল্লাহ তাআলা নিয়ম করে রেখেছেন, এটার সাক্ষী আমাদের প্রত্যেকটা কাজের সাক্ষী। শুধু ফেরেশতারা হবে তা না, আমাদের আশেপাশে আমাদের সাথে যেগুলো আছে, আমরা চামড়া, আমাদের এই যে পা হাত, এগুলাই সাক্ষী হয়ে থাকবেন। আল্লাহ তাআলা এগুলোর মধ্যেই সবকিছু সংরক্ষণ করে রাখবেন, কিয়ামতের দিন আমাদের সামনে পেশ করা হবে। এটা এমন একটা জিনিস যেটা অস্বীকারের কোনো জোর নেই। কথার কথা, আমরা যদি চাই আজকের থেকে আগের একেবারে 10-20 বছর আগের একটা ভিডিও যদি দেখতে চাই, তাহলে সেই ভিডিওর মধ্যে যা ছিল তখনকার সময়ে হুবহু সেই জিনিসটা পেশ করে দিবেন আমাদের সামনে। এটাই তো সোজাসুজি দেখাই দিবে, হ্যাঁ এটা দেখ 14 বছর আগে এটা এরকম ছিল, এইখানে অমুক বসেছিল, এখানে এটা দেখা যাচ্ছিল, এই গাছটা ছিল অমুক, মানে মানুষ সেখানে দাঁড়াইছিল, হুবহু কোনো ফরক ছাড়া আমাদের জীবনের একটা ভিডিও তৈরি হচ্ছে, একেবারে রেকর্ড সহ, তারিখ সহ, জায়গার স্থান সহ, সব কিছু সহ। কিয়ামতের দিন আল্লাহ বান্দার সামনে এটা পেশ করবে, দেখ তোমার জীবন এটা কিনা। সুবহানাল্লাহ। আর কোরআনের মধ্যে এটা বলে দেওয়া আছে, হাদিসের মধ্যে বলে দেওয়া আছে যে ডায়েরিটা আমরা যে আমাদের লেখা হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা লিখতেছেন, এইটা সূরা এই যে বনী ইসরাঈল, যেটার মধ্যে ইসরা মেরাজের কথা আছে, সেই সূরার মধ্যেই আল্লাহ বলছেন তোমাদের কিউ কোড যেটা আছে, কিউ কোড ছোট্ট একটা জিনিস, কতগুলি আঁক মনে হয় দাগ এদিক সেদিক, ওগুলোর মধ্যেই দেখছেন বড় বড় কিতাব, বড় বড় কিছু দপ্তর, বিরাট বিরাট বড় একটা প্রতিষ্ঠান ভিতরে ঢুকায় রাখছে। আপনি স্ক্যান করেন সব দেখা যাবে। এই যে ছোট্ট একটা জিনিস দেখবেন, এই যে মানে করে ওটাতে আঁক দিয়ে দিছে, ওটা স্ক্যান করেন বুখারী শরীফ বের হয়ে যাবে, পুরো পুরো বুখারী শরীফ দেখা যাচ্ছে, পুরো কিতাব দেখা যাচ্ছে, কোরআনের তাফসীর দেখা যাচ্ছে। আল্লাহ কুল্লান জাআলনা ফি উনুকিহি তায়রাহু ফি উনুকিহি, আল্লাহ বলছে আমি তার গর্দনের মধ্যে তার এই কিউ কোড রেখে দিচ্ছি। বর্তমান তো মানে হিসাবে যদি অনুবাদ করি এটাই বলতে হবে, আল্লাহ বলছে আমি রেখে দিচ্ছি, তোমরা জানো না, ওটার মধ্যে সব রেকর্ড হয়ে গেছে। আর কি করবে, ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সুবহানাল্লাহ। বলছে কিয়ামতের দিন এখান থেকে একটা কিতাব বের করে দেবে, যেটা প্রকাশিত, একেবারে মানে ছাপানো কিতাব তোমরা দেখতে পাইবে, কোনো বেশ কম নেই। আল্লাহু আকবার। তাহলে আমরা কিসের উপরে ভরসা করে বসে আছি? কি মনে করতেছি আমরা কিছু ধরা পড়বো না, সব এমনি চলে যাবে? কোনোদিন না। হ্যাঁ, আহসাহুল্লাহু ওয়া নাসুহু, আল্লাহ সব কিছু এক একটা হিসাব করে লিখে রাখছে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, স্পষ্ট বলে দিছে। সুতরাং ভাগবে কোথায়, আইনাল মফার, উপায় নেই। এটাই তো উদ্দেশ্য, মূলত উদ্দেশ্য এটাই। এই কারণেই তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পিছনে এটাই উদ্দেশ্য, রহস্য এটাই। এটা আল্লাহ তাআলা দেখবেন। তো আল্লাহ তাআলা এটার জন্য বড় নিজাম বান্দাদের জন্য করছেন। যেমন শরীরের জন্য যা দরকার তা দিয়েছে, এমনকি আল্লাহর রহমত দেখেন, যে দেশের মানুষ যেখানে বসবাস করে ওর আশেপাশে ওর প্রয়োজনে দিয়ে সবকিছু আল্লাহ দিয়ে দিচ্ছে। হাত্তাল আদুইয়া, মানে যারা বকরাত সাকরাত বকরাত বলে আগের জমানা যারা বড় বড় দার্শনিক ছিল, এরকম ভাবে আফলাতুন, ওনারা বলতেছে মানুষের হাজিয়াতুন নাস হাওয়ালা আরদিহি মিন আকাফির আরদিহি, বলতেছে মানুষের যে প্রয়োজন, আমাদের ওষুধ, এটা আমাদের আশেপাশের এই যে উদ্ভিদ পাতা লতা এগুলোর মধ্যে আছে। যদি আমরা জানতাম, নিতে পারতাম এখান থেকে, আর বাইরে থেকে মানে আনতে হতো না, এখানেই পাওয়া যেত। তা আল্লাহ তাআলা জরুরিয়াতগুলো দিছে সেরকম, যে যেরকম যে গরিব মানুষ বেশি মানে ভিটামিন যুক্ত কোনো ফল কিনতে পারবে না, তার ঘরে কাঁঠালের মতো দিয়ে দিছে সব রকমের
ভিটামিন চলে থাকে এখানে, আম দিয়া দিছে আল্লাহ তাআলা, মানে মক্কা খাইতে পারবে। জরুরত আছে তার শরীরের জন্য, শরীরের জন্য যেরকম জরুরতের সবকিছু আল্লাহ ব্যবস্থা করছেন, ফল মূল খাদ্য শস্য ইত্যাদি, তদ্রুপ রুহানি জরুরতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কেরামের এই সিলসিলা জারি করছেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যেটা চাইছিলেন, আল্লাহর দ্বীন, দ্বীন আল্লাহর কাছে একটাই, এটা হলো ইসলাম। সেটার একটা পরিপূর্ণ রূপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে রেখে গেছে। যেরকম দেখে আল্লাহর দ্বীনের উপরে যদি কেউ চলতে চাও, আল্লাহর মনোনীত ধর্ম অবলম্বন করে জীবনযাপন করতে চাও, এই ছাড়া আর উপায় নেই। ইসলামের যেই কপিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছানো হয়েছে, এটাই পরিপূর্ণ, এটাই শ্রেষ্ঠ, এটাই সর্বশেষ। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, রাসূলুল্লাহকে কাজ দিছেন কিছুদিন। আল্লাহ রাসূল অক্লান্ত পরিশ্রম করে কাজ করে বিদায় হজের সময় যে বছর যার ৮০ দিন পরে হয়তো দুনিয়া থেকে চলে যাবেন, চির বিদায় নেবেন, আল্লাহ তাআলা সবাই সামনে, প্রায় ১,২৪,০০০ সাহাবায়ে কেরামের সামনে, যেখানে মহিলা পুরুষ নর নারী ছোট বাচ্চা সব ধরনের সব পেশার লোকের একসাথে ছিল, তখন আল্লাহ ঘোষণা করছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকেই পরিপূর্ণ হয়ে গেল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিসাল দিয়ে বুঝাইছেন, মাসালি ওয়া মাসালুল আম্বিয়াই ক্বাবলি, আমি এবং আমার পূর্বের নবীদের দৃষ্টান্ত হলো কিরকম, কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআজমালাহু ওয়া আহসানাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন। বলছে যে ওই ঘরটাকে সুন্দরভাবে সাজাইছে, একটা ঘর বানাইছে, ঘরটাকে সুন্দরভাবে সাজাইছে, কিন্তু একটা ইটের জায়গা খালি ছিল। একটা ইট রাখা যাবে, কতটুকু জায়গা খালি, বাকি সব পরিপূর্ণ। মানুষ ঘুরতেছে এবং প্রশংসা করতেছে আর বলতেছে, হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, এই ইটটা কেন রাখা হলো না, এই ইটটা দিলে তো ঘরটা পরিপূর্ণ হয়ে যেত, মুকম্মল হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা তিলকাল লাবিনা, আমি হলাম নবুয়তের ঘরের, ইসলামের ঘরের সেই আখেরি ইট। এরপরে আর কিচ্ছু এখানে এজাফা করা যাবে না, কেউ সংযোজন করতেও পারবে না, কেউ এখান থেকে বাইর করতেও পারবে না, এটা এভাবেই থাকবে। আল্লাহ তাআলা এটাই ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, এটাই চলবে কিয়ামত পর্যন্ত। এখন যত মানুষ আসবে, এটা আল্লাহ ভালো জানেন, কত আসবে, কে আসবে না আসবে এটা জানেন না, কিন্তু সবাইকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই কপি আল্লাহ তাআলা সিলেক্টেড করে দিয়েছেন, মনোনীত করেছেন ইসলামের, ওটার উপরেই চলতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কেউ যদি বলে আমি আগের নবী, আগের জামানার নবীকে মানি, রসুলকে মানি না, এর তোমার এটার আর সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা অস্বীকার করছে তারা ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, ওমান ইয়াবা, কে অস্বীকার করলো? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুগত্য করবে, অনুসরণ করবে, প্রত্যেক কাজে আমাকে দেখবে, ফলো করবে, সে জান্নাতে যাবে, আর যেটা করবে না সে জাহান্নামে যাবে। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, ওখানে হযরত ওমর ইবনে খাত্তাব আর সাহাবায়ে কেরাম সবাই বসতেন। রাসূলুল্লাহ কারোর সাথে কিছু কথা বলতেছিলেন, সাহাবায়ে কেরামরাও এদের মধ্যে, বৈঠকের মধ্যেই তারা কথা বলতেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হিব্রু ভাষাও জানতেন, লেখাপড়া জানতেন, আরব জাহিলি যুগের রাষ্ট্রদূত ছিলেন উনি, আরবদের কথা অন্যদের কাছে পৌঁছাইতেন। তাওরাতের একটা কপি সাথে ছিল, ওখান থেকে কিছু পড়ে সাথীদের মধ্যে একটু গপ করতেছিলেন আর কি, তাওরাতের কপি পড়ে শোনাচ্ছিলেন। এটা দেখে রাসূলুল্লাহ খেয়াল করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খুব লাল বর্ণ হয়ে গেল রাগে। হযরত আবু বকর সিদ্দিক দেখতে পেয়ে তো বললেন ওমরকে, ইবনুল খাত্তাব, উনজুর ইলা ওয়াজহি রাসূলিল্লাহ,
হত্যা করেছিল। রাসূলুল্লাহকে দেখো কি করছো তুমি। এইটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে ওমর ভয়ে নিজের ভিতরে নাই। তখন দুজানো হয়ে বসে বলতে লাগবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিল্লাহ মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলিল্লাহ। এটা পড়তেছিলেন যে আল্লাহ, তোমার রাগ থেকে, তোমার রাসূলের রাগ থেকে পানা চাই, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। এটা বলতে আসে তো রাসূলুল্লাহ পরে ঠান্ডা হয়েছে, বলতেছে এই কারণে আগের উম্মত গুলা ধ্বংস হয়ে গেছে। নবী আছে, কিতাব নাযিল হচ্ছে, তোমাদের অন্যদিকে দেওয়ার কি দরকার। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, এটা হলো ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবা'i। আমার সময়, এই সময়ে মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, ওনাকেও আমার এই নিয়মের অনুসরণ ছাড়া, আমার শরীয়তের অনুসরণ ছাড়া ওনারও কোনো সুযোগ থাকতো না। ওনাকেও আমার কথা মানতে হতো, কারণ এটা সময়টা আমার। তো সুতরাং এই সময়ে কেউ যদি ধারণা ভুলেও গুনাহ করেও ধারণা করে যে না আমরা অন্য কোনো নবীর কথা মানিয়ে নাজাত পাবো, এটা মারাত্মক ভুল। এটা এমন ভুল যে এই ভুলের কোনো মাসুল দেওয়ার সুযোগ নেই। সুতরাং সবাইকে রাসূলুল্লাহর কথাই মানতে হবে। যার কারণে আমরা সবাই জানি হযরত ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহর নবী ছিলেন। ওনার দোয়া ছিল আল্লাহর কাছে যে আল্লাহ, শেষ জামানার নবীর উম্মত হিসেবে কিছুদিন আমাকে সময় কাটানোর সুযোগ দেন। এটা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। তো উনি একেবারে জামানার শেষে এই যখন ইতি আল্লাহ ঠানে দেবেন পৃথিবীর একেবারে শেষে আল্লাহ তাআলা ওনাকে আবার পাঠাবেন। ওনাকে পাঠিয়ে তো উনি প্রথম যখন আসবেন আসমান থেকে, হাদিসের মধ্যে আছে দমিশকের যে মসজিদ আল জামিউল উমাউয়ি নামে এখনো আছে, সিরিয়ার মধ্যে জামিয়া দমিশক একটা বড় প্রসিদ্ধ জামিয়া। ওই মসজিদের মিনারায় আজানখানার মধ্যে ফেরেশতারা হযরতে ঈসা আলাইহিস সালামকে নামায় দিবেন আসরের সময়। উনি যে ওযু করে আসবেন আসমান থেকে, ওনার দাড়ির মধ্যে ওযুর পানির ফোঁটা পড়বে, হাদিসের মধ্যে আছে। ওখান থেকে মুসলমানেরা সিঁড়ি দিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে নামাইবেন। তখন হযরত মাহদী, ইমাম মাহদী রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের লিডার হিসেবে থাকবে। তখন আসরের জামাতের অপেক্ষা, এদিকে ঈসা আলাইহিস সালাম আসছেন। ঈসা আলাইহিস সালামকে সবাই বলবেন যে আপনি নামাজ পড়াই দেন। তখন উনি বলবেন যে না, তোমাদের মুসলমানদের ইমাম, উনি ইমামতি করবে। প্রথম নামাজ হযরত ঈসা আলাইহিস সালাম মুসলমানদের ইমামের পিছনে পড়বেন। এটা বোঝানোর জন্য আমিও শরীয়তে মুহাম্মদীকেই এখন অনুসরণ করব। আমার নতুন শরীয়ত আমি চালু করব না, আমারটা যা ছিল এটা সময় শেষ, ওটা গেছে। আমার নবুয়ত আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমারটা শেষ হয়ে গেছে। মানে খ্রিস্টানদেরকে আমি যা বানাইতে পারি নাই, বুঝাইতে পারি নাই, এটা পরে যেটা করবে, এরপর থেকে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নেতৃত্ব আসবে এবং উনি সবাই মুসলমানদের ইমাম হিসেবে কোরআন মাজিদ দিয়ে, কিতাবুল্লাহ দিয়ে কিয়ামত পর্যন্ত এই হুকুমত চালু করবে, রাখবে এবং এই শরীয়তে মুহাম্মদের উপরেই বাকি সময়টা কাটাবেন হযরত ঈসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতকে বলছেন, তোমরা যদি আমার আমার ভাই ঈসা ইবনে মারইয়ামের সাথে সাক্ষাৎ হয়, আমার সালাম বলিও নাকি। রাসূলুল্লাহ বলছেন, এটা উম্মতের কাঁধের উপরে এখনো আছে, উম্মত ঈমানের উপরে আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, ঈসা আলাইহিস সালামের কাছে পৌঁছাবে। এটা কোন কোন রওয়ায়াতের মধ্যে বলা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের ভিতরে তিনটা কবর, এখানে আল্লাহ রসুলের কবর, হযরত আবু বকর, হযরত ওমর, এটার পাশে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য জায়গা এখনো রাখা আছে। অতটুকু জায়গা আছে যে আল্লাহর নবীকে খবর দেওয়া হবে। ঈসা আলাইহিস সালাম অনেক এটা বলবেন যে আমাকে এখানে খবর দিও, পরে দুনিয়া শেষ হয়ে যাবে, এটা তো একটা কথা। বলতেছিলাম এটাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো সুযোগ নেই। হাত্তা কি নবীও যদি আসা, আল্লাহ তাআলা আগের কোন নবী যদি পাঠান, নতুন নবী তো আসবেন না, আগের নবী যদি পাঠান, যেমন ঈসা আলাইহিস সালামকে পাঠাইবেন বলছেন, তো উনিও রাসূলুল্লাহর শরীয়ত মতেই চলবে। তাহলে এখানে আর কারো নবুয়ত চলার কোনো সুযোগ নেই, নতুন কোনো কিতাব আসার কোনো সুযোগ আর নাই। তাহলে এটাকেই আমাকে ফলো করতে হবে, মানতে হবে, এটা মানিয়েই আমরা মুসলমান হিসাবে থাকতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা যত কিছু নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের মধ্যে বলছিলাম যে বড় একটি নিয়ামতের অন্তর্ভুক্ত হলো
আল্লাহ রসুলের জীবনীর মধ্যে যে সমস্ত বড় বড় ঘটনা, তার মধ্যে একটা হলো এটা আল ইসরা ওয়াল মেরাজ। মেরাজের যে ঘটনাটা আপনাদেরকে বলা হলো বেশ কয়েক জুমা থেকে, এটা এমন একটা নিয়ামত যেটা পৃথিবীর মধ্যে একটা মানুষই পেয়েছিলেন, এমনকি কোনো নবীও মানে পূর্বে পাননি। এটা হলো ইসরা মেরাজের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে এর চেয়ে বড় আমাদের জন্য গর্বের বিষয় আর কি? কিন্তু ভাই, গর্ব ধরে রাখতে হয়। গর্ব যেটা আমাদের, এর চেয়ে বড় গর্ব পাওয়া নিয়ামত আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ বাকি রাখবে, আমাকেও তার উপযোগী করে দেবে। শুধু গর্ব করে গেলাম আমি কিছু কাজ করলাম না, তাহলে তো কোনো লাভ নেই। আমার মুরব্বীরা মেহনত করে হয়তো কোম্পানি দাঁড় করছে, আমি যদি উল্টা পাল্টা করে বরবাদ করে দিই, যে আমি গর্ব করার লায়ক থাকবো নাকি? তাহলে আমাকে তো মানুষ গালি দিবে, বলছে, যারা করছে সব তোমরা বরবাদ করছো, ধরে রাখতে পারো নাই। এটাই তো আমাদের দুঃখ হবে, এতে লাঞ্ছনা আর কি থাকবে? তো সুতরাং আমাদের যারা অর্জন, আমাদের পূর্বপুরুষেরা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যা পেয়েছেন, তো এটাকে আমরা ধরে রাখার চেষ্টা করা, যে কেমনে করতে পারবো এটা বড় কঠিন না। শুধু রসুলের কথাটা মানতে হবে, আল্লাহর অনুগত্য, রসুলের অনুগত্য। কথার কথা, আমি সুন্নত মতে আমল করলে আমার কি ক্ষতি হয়? আমার কি পেট ভরবে না? ভাত তো খাবোই। সুন্নত তরিকা বাদ দিয়া খাইলেও পেট ভরবে, সুন্নত তরিকার মধ্যে খাইলেও পেট ভরবে। আমি কোনটা এখতিয়ার করবো? এটা হলো আমার কাছে, এটা আমার গর্ব। এটা আমার গর্ব, আমার নবীর তরিকায় আমার গর্ব, আমি এটাই দেখব। তাহলে ওটা জানতেও হবে, আবার ঠিকভাবে মানতেও হবে, মানুষের কাছে প্রচার করতে হবে। আপনি একা জানেন, আমল করলেন, কাউকে বললেন না, তাহলে এটা তো ওখানেই সীমিত থাকবে, ওখানে মানে দফন হয়ে যাবে, আপনার সাথে সব দফন হয়ে গেল, তাহলে আর লাভ কি? এই জন্যই বলা হয়েছে, যারা জানে তারা যেন বসে না থাকে, যারা জানে তা মানুষের কাছে যেন প্রচার করে বলে দেয়। এটা আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে উম্মতের জন্য। বিশেষ করে সূরা ওয়াল আসর, এটাতে এটাই তো বলা হয়েছে, নিজে আমল প্রথমে জানো, ঈমান মজবুত করো, তারপরে নিজে আমল করো, আবার সাথে সাথে দাওয়াত দাও। চারটা বলছেন, চারটার মধ্যে দাওয়াতও দিতে হবে। দাওয়াত দিতে গেলেও কষ্ট, আমল করতে গেলেও কষ্ট, কম না। এটা তো আল্লাহ তাআলার শুকর, যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে, আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন, এবং মুসলমান মা বাপের মাধ্যমেই তারবিয়ত আমরা পাইছি। না হয়তো মুসলিমের ঘরে জন্ম হলে কয়জন পারতো যে এটা বাদ দিয়ে দিনের মধ্যে আসবে? কয়জন পারে? ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুক, মানে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমরা দোয়া করি। কিন্তু কয়জন? এই জন্য আল্লাহর অনেক শুকর, তাই না? এই জন্য আল্লাহ বান্দারা বলছে, শুকরে নিয়ামত হায় তো, চন্দা কে নিয়ামত হায় তো, উজরে তফসিরাত মা, চন্দা কে তফসিরাত মা। আল্লাহ, তুমি যে নিয়ামত দান করছো, এটা তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। হ্যাঁ, মানে আল্লাহর এক বান্দা মানে কত সুন্দর করে কথাটা বলছেন, বলতেছে মানে আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে মানুষ তো বানাইছো, আবার সাথে সাথে মুসলমান বানাইছো। আল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়ার কোনো শেষ নাই। এটা মানে আল্লাহর বান্দারা বলতেছে, বলছে আমাকে মানুষও বানাইছো, সাথে সাথে বাজাম মুসলমান কর দেই। এই খোদা, মানে এহসান করে এহসান করে দেই। বলছে, আল্লাহ, আমি তো কিছু বলার নাই আমার কাছে, কথার কথা আমি শব্দ যে বলবো, এটাও তো একমাত্র কার দেওয়া? আল্লাহ দেওয়া, শুকর আর কি। এই জন্য আমরা অনেক বড় আল্লাহর রহমত যে মুসলিম পরিবারে, মুসলিম মা বাপের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্মদান করাইছেন, দুনিয়াতে আনছেন, দুনিয়াতে পেশ করছেন। এটা আল্লাহর অনেক বড় শুকর, না হতো বড় কঠিন ছিল। তাহলে এইখানেই আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলির মাধ্যমে আমাদেরকে আমাদের আখিরাতের জীবনের জন্য, রূহানি তরক্কির জন্য যা যা দরকার হয় সবকিছু এখান থেকে নিতে হবে। যেগুলো আমরা পাইছি নিয়ামত, এগুলোর মধ্যে ছিল এটা। তো আজকের যেটা বিষয় ছিল মূলত, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যতগুলো পাইলাম, এই যে নিয়ামত পাইলাম, এগুলোকে ধরে রাখার বিষয়ে আমরা কি করতে পারি, আমাদের করণীয় কি? এইখানে কেউ এটা মনে করবেন না যে ইসলামের উপর আমল করার জন্য
রাসূলুল্লাহর সিরাত থেকে শিক্ষা নেওয়ার জন্য আমাকে অনেক বড় মাপের মানুষ হতে হবে, বড় পয়সাওয়ালা হতে হবে, এটা কোনো জরুরি না। আপনার অন্তরটা থাকলে হচ্ছে। আপনি খেতে পারেন না পারেন, আপনি রিক্সাওয়ালা হন, তার মধ্যেও তো আল্লাহর ওলিও তো সৃষ্টি হতে পারে। যদি মন ভালো থাকে, ইখলাস থাকে, আল্লাহর প্রতি আনুগত্য থাকে, আল্লাহ রসুলের প্রতি আনুগত্য থাকে, তাহলে একবারে রিক্সাওয়ালাও তো আল্লাহর ওলি হতে পারে। হাদিসের মধ্যে একটা ঘটনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মানুষ হঠাৎ করে একটা আওয়াজ শুনছে, মেঘ থেকে একটা আওয়াজ শুনছে। আওয়াজ শুনছে কি? বলা হচ্ছে, মেঘকে সম্বোধন করে বলা হচ্ছে, অমুক ব্যক্তির বাগানে গিয়া পানিটা বর্ষণ করে আসে। মেঘকে বলা হচ্ছে, যাও, একটা নাম বলছে, অমুক ব্যক্তির বাগানে এই পানিটা দিয়ে আসো। মেঘকে অর্ডার করা হচ্ছে। এইটা শুনে মানুষটা, আওয়াজটা শুনে অবাক হলো, বলছে যে এই নামটা মনে রাখছে। তারপরে মেঘ চলা শুরু করছে। উনি মনে করলো কি, আমি দেখবো অমুক ব্যক্তিকে, যে আল্লাহর কাছে এত বেশি গ্রহণযোগ্য মকবুল বান্দা, আল্লাহ তাআলা যাকে এত পছন্দ করেন, গাইবী মদদের মাধ্যমে তার বাগানে পানির ব্যবস্থা করা হচ্ছে, কেমন মানুষ, আমি একটু দেখতে চাই। তো মেঘের পিছনে পিছনে চলা শুরু করছে। মেঘ যাচ্ছে, ও যাচ্ছে। যাইতে যাইতে দেখলো মেঘটা গিয়া একেবারে একটা উঁচু জায়গাতে, শক্ত জায়গাতে মেঘের পানিগুলো বর্ষণ হলো। ওইখান থেকে একটা নালায় করে পানিগুলো আসতেছিল, জমিনের মধ্যে নাসি থাকে না, ওইরকম একটা নালাতে পানিগুলো চলা শুরু করছে। উনি লোকটা পানির পিছনে পিছনে আসতেছে। আস্তে আস্তে দেখছে যে বেশ কিছু দূর যাওয়ার পরে, জমিনে যেরকম লোকেরা থাকে, একটা লোক ফাওড়া নিয়ে, কাঁধে ফাওড়া আছে, ওই একটা বৃদ্ধ লোক দাঁড়ায় আছে, এই পানিগুলো ফিরাইতেছে নিজের জমিনে। তো উনি গিয়া জিজ্ঞাসা করলো, আল্লাহর বান্দা, আপনার নাম কি? তো ওই নামেই বললো যে নাম শুনছিল, সেম নাম। তো উনি মনে মনে বললো, আমি তো আসলেও পাইছি লোকটাকে। তারপরে উনি ওনার কাজ করতেছে, জিজ্ঞাসা করলেন, আপনি কি করেন? বলছে, কেন ভাই? বলছে, বলেন না, আমি একটু জানতে চাচ্ছি। বলছে, কি কারণ বলেন, আমি কি করি? আমি চাষ করি। আর কি করি? বলছে, চাষ তো সবাই করে, কিন্তু তুমি এমন কি করো যার কারণে আমি এত আশ্চর্য কিছু দেখলাম। বলছে, কি দেখছো? বলছে, যে পানিগুলা ফিরাইতেছো, আমি অনেক দূর থেকে এই মেঘের কে আওয়াজ দিতে শুনছি তোমার নাম ধরিয়া। মেঘকে বলা হয়েছে তোমার জমিনে পানি দিয়ে আসার জন্য। তো কুদরতি ভাবে আল্লাহ তাআলা তোমার জমিনে পানি নেওয়ার জন্য মেঘকে অর্ডার করলো। মেঘটা বর্ষণ হয়ে তোমার জমিনে পানি চলে আসলো। কি করো তুমি? আল্লাহকে কিভাবে রাজি করছো যে সবকিছু তোমার হয়ে গেল, যেখানে পানি বর্ষণের কোনো কল্পনাই ছিল না? তো উনি বললেন যে, দেখো ভাই, আমি যে এই জমিটা নিয়েই চলি, এটাকে যা ফসল পাই এটাকে আমি 3 ভাগ করি। আল্লাহর রহমতের ভরসা, আল্লাহর উপরে ভরসা করে আমি এটাকে 3 ভাগ করি। 1 ভাগ আবার জমিনে ফিরাই দিই, আবার নতুন করে চাষ করার জন্য। আরেক ভাগ বাচ্চাদেরকে নিয়ে, আমি আত্মীয় স্বজন নিয়ে আমরা খাই। আর 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিই। 3 ভাগ করি। 1 ভাগ আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছে শুকরিয়া হিসেবে। আল্লাহ রাস্তায় মানে কি দুনিয়া থেকে আউট করতে হবে নাকি? এটা আবার মনে আল্লাহ রাস্তায় দিয়ে মনে গেলে ভয় লাগে, আরে সব পয়সা মনে হয় চলে যাবে। আরে ভাই, আল্লাহ রাস্তায় দেওয়া মানে আপনার আত্মীয় স্বজনকে দিবেন, আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে মেয়ে। সবচেয়ে বেশি উত্তম বলতেছে নিজের ছেলে মেয়ে, যেগুলা কিছু কিনতে পারে না, চলতে পারে না, ছোট, যেগুলো আরো ছোট, এদেরকে দেওয়া তো এর চেয়ে বেশি আফজল। যা হাদিসের মধ্যে ওলামায়ে কেরাম সবাই বলতেছে। কারণ আপনার বাচ্চারা মুহতাজ, কামাইতে পারবে না, আপনি তাদেরকে দেন, এমনিও তো দিবেন, কিন্তু নিয়তটা করবেন আমি আল্লাহ রাস্তায় দান করার মধ্যে এটাও একটা অংশ। ভাইকে দেবো, এটা একটা অংশ। গরিব মেয়েকে দেবো, এটা একটা অংশ। আর গরিবদেরকে খানা দেবো, এটা একটা, এটার অংশ। এগুলা সব আল্লাহ রাস্তায় দেওয়া। তা আল্লাহ রাস্তায় দেওয়া মানে তাও নিজেদের মধ্যেও দিতে পারবেন, তো এটাই আর কি। তো বললেন কি, আমি এটাই করি। 1 ভাগ আল্লাহ রাস্তায় দিয়ে দিই, 1 ভাগ আমরা নিজেরা খাই, 1 ভাগ আবার ফিরাই দিই। তখন লোকটা বললেন যে, তোমার এই নেক আমলের কারণে আল্লাহ তাআলা এত বেশি তোমার উপর হয়তো রাজি হয়ে গেছে যে তোমার ইচ্ছা মতো আল্লাহ তাআলা তোমার প্রয়োজন পূরণ করতেছে। এখানে কোনো
অলৌকিক মানে অবস্থায় আল্লাহ তাআলা পূরণ করে ফেলতেছে। তো আসলেও তো মালিককে যদি রাজি করতে পারি তাহলে সব আমার না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এটা কথা আছে। মৌলা যার হয়ে যাবে সারা বিশ্ব তার। এই জন্য আল্লাহর বান্দারা কিছু আলাদা চান না। আল্লাহর বান্দাদেরকে আপনি দিতে চাইবেন, নেবেন, বলছেন আমার দরকার নেই, আমার দরকার নেই, কি আছে। একটা ঘটনা বলি, বাবুনগরের মোহতামিম শাহ হুজুর, বর্তমান যিনি আছেন আল্লামা মহিবুল্লাহ বাবুনি করে হাফেজাহুল্লাহ, ওনাকে এক ব্যক্তি, এক বড় মানুষ আসিয়া বললেন যে হুজুর আমি আপনাকে একটা গাড়ি কিনে দেব। কষ্ট হয় তো অনেক, এদিক সেদিক যাইতে তো কষ্ট হয়। তো উনি বললেন যে আমি গাড়ি একটার উপরে চড়ে গেছি, আমার গাড়ির দরকার নেই। খুব কম পাওয়া যাবে যারা এরকম অফারকে ফিরাবে। কথার কথা পয়সা পাইলে কে না আছে। আমাকে বললে আমি ফিরাবো না, এই কথার কথা। তো শুক্রিয়া বলবো, ঠিক আছে ভাই, অনেক ভালো, দাওয়াত টাওয়াত খাওয়াই দিব তাড়াতাড়ি দেওয়ার জন্য, এরকম না। উনি সোজা বললেন কি, আমি গাড়িটার উপরে চড়ে গেছি, আমার গাড়ির দরকার নেই, দোয়া করে। তো গাড়ির উপরে চড়ে গেছি মানে, বলছে আমি তো এমনি আখেরাতের পথে, মওতের পথে যাচ্ছি, এটা গাড়ি তো চলতেছে, গাড়ি দিয়ে কি করবো। সুবহানাল্লাহ, মানে আল্লাহর বান্দারা কিরকম দেখে। তারপরে উনি বললেন তাহলে আমি একটা কাজ করি। বলছে কি? বলছে আমি আপনাকে হজ করাবো প্রত্যেক বছর। বলছে হ্যাঁ, এটা সমস্যা নেই, পারবা, তোমার ইচ্ছা হলে এটা পারবা। উনি 5-10 বছর হজ করাইছে হুজুর। এই যে করোনার সময় বন্ধ হয়ে গেল, এরপর থেকে মনে হয় ওই আল্লাহর বান্দা ইন্তেকাল করছে, আর করতে না, লাগাতার প্রত্যেক বছর গেছে। তো আল্লাহর বান্দারা কতগুলি আছে যারা দুনিয়াকে কিছুই মনে করে না আসলে। কারণ আল্লাহকে পেয়ে গেলে বাকি সব তো ওদের, এগুলো নিয়ে করবে কি, এগুলো লাভটা কি, এটাই তো মুসিবত। আসলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ, থাক, আল্লাহ তাআলা দায়িত্ব মুক্ত করছে, এটা অত পেরেশানির কিছু নাই এখানে। এই জন্য আল্লাহকে রাজি করতে পারলেই আসলে হয়েছে। তো আপনি, এটা কোনো জরুরি না যে ইসলামের বিষয়গুলো জানার জন্য অনেক বড় মাপের কিছু হতে হবে, না। একজন রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হতে পারে। একজন কৃষকের কথা বললাম, আল্লাহর ওলি, ওনার কথা মতো আল্লাহ মানে ইয়াকে পাঠাই দিয়েছে, আল্লাহ তাআলা মেঘকে পাঠাই দিয়েছে, বলছে যাও দিয়ে আসো, এটা বলতেছে না। এটাই হলো কথা। একটা ঘটনা বলা হয়, এটা মনে রাখবেন। হারুন রশিদ বাদশার একজন বাঁদী ছিল, খুব কালো। বাদশাহ ওকে বেশি পছন্দ করতেন। বাঁদীদের মধ্যে আছে অনেক, আরো অনেক সুন্দর সুন্দর বাঁদীও আছে। তো যারা সুন্দর শারীরিক ভাবে সুঠাম, ওরা বলতেছে হিংসা হতো আর কি, বুঝে বাদশা কি বেকুব, দেখো কালো বাঁদী একটাকে ভালোবাসে, আমরা তো আমাদের দিকে খেয়াল করে না। তো বাদশা বলছে একবার পরীক্ষা করি, যে আমি ওকে কেন ভালোবাসি, এটা তোমাদেরকে একটু পরীক্ষা করব। তো পরীক্ষা করে করছে কি, এক সময় বড় হলের মধ্যে বাদশাহ নিজে গিয়েও বসছে একটা চেয়ার নিয়ে, আর বেশ কিছু স্বর্ণ মুদ্রা এদিক সেদিক, আশরফি মুদ্রা, বিভিন্ন রকমের মূল্যবান পাথরগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। এবং বাঙালিদের সবাইকে ঘোষণা করছে, অবশ্য বলছে যে 1 ঘন্টার ভিতরে এই হলের ভিতর যে যেটা নিতে পারো, উড়াইতে পারো, ওইটা তার, এটার আর কোনো হিসাব নিকাশ হবে না, মালিক হয়ে যাবে। তারপরে ঢুকাই দিছে, সময় দিছে। এখন ওনারা যখন স্বর্ণ মুদ্রা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে দেখছে, যে যা পারছে দাম অনেক কাপড় উল্টে কাপড়ের মধ্যে ভরতেছে, নিচ্ছে খালি তাড়াহুড়া করে। তো ওই কালো বান্দিটা সে আসিয়া সোজাসুজি একটা স্বর্ণ মুদ্রাও ওটাই নাই। সে আসিয়া বাদশার পেছনে চেয়ারের মধ্যে হাত দিয়া রাখছে। বাদশা বসছে যে, ওই যেখানে বসছে চেয়ারের মধ্যে হাত দিয়া রাখছে। বাদশা আগে বলছিল কি, যার হাতে যা লাগে সেটা তার, এটা ঘোষণা করছে। ওনারা সব পড়াইছে। পরে বাদশা জিজ্ঞাসা করছে, কিরে, তো ওরা বলছে যে দেখেন দেখেন কিমন বেকুব, আসিয়া বেকলের মতো দাঁড়ায় রয়েছে, বলছে একটা ওর পড়ায় না, আমরা কত বলে নিছি। বাদশা বলছে এটাকে জিজ্ঞাসা করো না কেন নিল না, এই সুযোগ পাওয়ার পরেও কেন নিল না। তো সবাই যখন দাঁড়াইছে তখন তাকে জিজ্ঞাসা করলো, কিরে, এতগুলি স্বর্ণ মুদ্রা পড়াইতে পারতা, একটাও নাও নাই কেন? তখন সে বলল, বাদশাহ আপনি না বললেন, বলছি কি, আপনি বলছেন এই কামরার ভিতরে যার হাতে যেটা লাগে সেটা তার। বলছে হ্যাঁ বলছি তো। বলছে আমার হাত কোথায় দেখেন, আমি হাত কোথায় দিছি? বাদশা যেখানে বসছে। বলছে যদি বাদশা আমার হয় তো বাকি সব আমার, আমি আর কেন পড়াবো?
একটা কেন পড়াবো? আল্লাহু আকবার। বুঝার জন্য, বুঝার জন্য। মালিককে যদি রাজি করতে পারেন, সব আপনার, সব আপনার কথা এমনি মানবে। তাহলে আপনাকে এদিক সেদিক একটু দৌড়াইতে হবে না, এত এত ঘরে বিভিন্ন দরবারে দৌড়ানোর দরকার নাই। আল্লাহকে রাজি করুন, আল্লাহ খুশি হয়ে গেলে সব আপনার হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সেভাবেই দিবেন বান্দাকে। তো মোটমাট এটাই, দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব যদি আল্লাহকে রাজি করতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য বর্তমানে এটা ছাড়া আর কোনো উপায় নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মধ্যে আমাদের এই শিক্ষাটাই বড় শিক্ষা, যেটা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বানিয়ে আল্লাহ তাআলা যে নিয়ে গেছিলেন, এইখানে অনেক কিছু বিষয়, আল্লাহর মহত্ব। এখানে হযরত জিবরাইল, রাসূলুল্লাহ বারবার বলতেছিলেন, আমার কাছে যে কোরআন আসতেছে এটা উপর থেকে আসতেছে। রাসূলুল্লাহ নিজে গিয়া দেখে আসলেন উপর থেকে আসতেছে, কোথা থেকে আসতেছে। এবং হযরত জিবরাইল যেটাকে রাসূলুল্লাহ দুনিয়াতে দেখছেন, বারবার দেখতেন, এবং একবার তো পুরোপুরি এমনি দেখছেন। হযরত জিবরাইলকে একবার দেখছেন কি পুরো আসলি সূরতে। হযরত জিবরাইলের 600 পাখ ছিল, এক দুইটা না। কয়টা? 6 লাহু সিত্তু মিআতি জানাহিন, 600 পাখ। আর এক পাকের মধ্যে বলে এত শক্তি ছিল যে একটু নাড়া দিলে এরকম কয়েকটা দুনিয়া তস নস হয়ে যেতে পারে, এত শক্তিশালী। কে? হযরত জিবরাইল। তাহলে জিবরাইল থেকে আল্লাহর ওহী কেউ কেড়ে নিতে পারবে? কি বলেন, পারবে? জিবরাইলের সাথে মোকাবেলা করতে পারবে? এক পাকের সাথে মোকাবেলা করতে পারবে? এগুলা কেন বলা হয়েছে একটা কারণ আছে। তো আমাদের সন্দেহ হইতে পারে হয়তো জিবরাইল আসার সময় অন্য কেউ নিয়ে গেছে, আর কিছু দিয়ে দিয়েছে, এটা যদি হয়। শয়তানও তো আছে না, ওরা তো চেষ্টা করবে ওহির মধ্যে এদিক সেদিক করার জন্য, কিন্তু পারবে না। আল্লাহ বলছে আল কবিয়ুল মতিন, মজবুত, আমিন, আমানতদার। এবং এবং যে জিবরাইলকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে দেখছেন, কোরআনে বলতে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। ওই সিদরাতুল মুনতাহাতে গিয়ে আবার পুনরায় জিবরাইলকে সেম সূরতে রাসূলুল্লাহ দেখছেন। এটা আল কোরআন বলছে। তাহলে এটার দ্বারা কি, সেম ওই জিবরাইল ছিল যেটা ওখানে দেখছে, এখানেও দেখছে, এখানে আর কেউ না। তোমাদের সন্দেহ করার কোনো অবকাশ নেই। আর আল্লাহ তাআলা বলছেন বান্দাকে দেখানোর জন্য, সূরা বনী ইসরাঈল বলছে বান্দাকে নিদর্শনাবলী দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। সূরা নাজমের মধ্যে আল্লাহ বলছে যে বান্দা দেখছে, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, অনেক অনেক বড় বড় নিদর্শনগুলো আল্লাহ তাআলা দেখাইছেন, দেখছেন, নিজে দেখছেন। আগে দেখাবেন, এগুলো দেখছেন। তাহলে রাসূলুল্লাহ দেখছে ওইসবগুলো। এমনকি কতটুকু আল্লাহর নৈকট্য লাভ করছেন যে এখানে কলম চলার আওয়াজ পর্যন্ত শুনছে। আল্লাহর কালাম শুনছে, যেটা মানুষের কালামের সাথে কোনো মিল নেই। আল্লাহর কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে সরাসরি আল্লাহর সাথে কথা বলছে, শুনছে। তাহলে অতটুকু যাওয়ার পরে রাসূলুল্লাহকে সব দেখানো হয়েছে। এবার দেখেন আপনার মন মজবুত করে, আমি শুরুতেই বলছিলাম এগুলো উদ্দেশ্য ছিল এটা, এগুলো কিন্তু হিকমত ছিল ইসরা এবং মেরাজের। তাহলে এই দিন সত্য, কোরআন সত্য, জিবরাইল সত্য, আল্লাহ সত্য, জান্নাত জাহান্নাম সত্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য, সর্বশেষ নবী, ছাড়া কোনো উপায় নেই। এটাকে মানার মধ্যে যেন জরা বরাবর কোন রকমের সন্দেহ যেন না হয়, সবকিছু স্পষ্ট চোখে দেখার মতো যেন মনে হয়, সেভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিয়ামতটা দান করেছিলেন। এবং এইটার প্রমাণ আল্লাহ এভাবে করলেন। আসার পরে যখন রাসূলুল্লাহ বললেন, তো কাফেররা তো বলবে এটা। তো এটা আশ্চর্য ছিল বিধায় আল্লাহ সুবহানাহু শব্দ বলছেন, এবং রাসূলুল্লাহ শ্বশুরে গেছেন, এটাও ছিল এরকম। না হয়তো এভাবেই বলার কোনো দরকার তো ছিল না। কারণ রাসূলুল্লাহ যদি বলতেন আমি স্বপ্নে দেখছি, কোনো কাফের অস্বীকার করতো না এই জিনিসটা। অস্বীকার করার কিছু না। আপনি যদি বলেন গতকাল স্বপ্নে দেখলাম আমি ইউরোপের দেশগুলো ঘুরে আসছি, কেউ মানা করবে? কেউ বলবে যে এটা হতেই পারে না, অসম্ভব, বলবে না? স্বপ্নে তো হতে পারে, স্বপ্নে কত কিছু হতে পারে। কিন্তু রাসূলুল্লাহ যেহেতু বলছেন শ্বশুরে গেছি, এটা আশ্চর্য, এটা কেমনে সম্ভব? ইউরোপে আপনি ঘন্টার ভিতরে কেমনে ঘুরে আসলেন? যাইতেও তো অনেক সময় লাগবে, অন্তত এখান থেকে 6 ঘন্টা 8 ঘন্টা তো লাগবে, যাইতে আসতে তো আর দুগুণে 16 ঘন্টা লাগবে। হ্যাঁ, তা আপনি কেমনে আসলেন, কি দিয়ে গেছিলেন? এটা আশ্চর্য হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে আমি শ্বশুরে গিয়েছিলাম, তখনই তো আশ্চর্য হয়েছে, তখন অস্বীকার করছে।
আর যখন ওরা প্রশ্ন করছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া যখন বলতেছিলেন, ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, আপনি যদি বাইতুল মুকদ্দাস গিয়ে থাকেন, রাত্রে গিয়ে যদি বাইতুল মুকদ্দাস সফর করে থাকেন, বলেন দেখি বাইতুল মুকদ্দাস কিরকম, ওটার দরজা কয়টা, জানালা কয়টা, দেওয়াল কিরকম, এই সেই ওই শয়তানি প্রশ্ন আর কি, বিভিন্ন রকম প্রশ্ন শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুরিবতু মা লাম উকরাব আবাদান, বলছে আমি মনে মনে এত চিন্তিত হলাম, এরকম কষ্ট আর পাই নাই। কারণ কেমনে বলবো, আমি তো এগুলো দেখি নাই, গেছি একটা কাজে, আল্লাহ নিয়েছে, তা আমি তো একটা দেওয়াল কয়টা, ওই জানালা কয়টা, রড কয়টা, এগুলো দেখার জন্য আমি গেছি নাকি? এগুলো তো চিন্তা করি নাই। তাহলে এখন এরা যে জিজ্ঞাসা করছে বলবো কেমনে, না বলতে পারলে ওরা তো আবার তিরস্কার করবে, টিটকারি মারবে। আল্লাহ রাব্বুল আলামিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হিজরে ইসমাইলে বসছিলেন তখন কাবা শরীফের পাশে, তখন আল্লাহ তাআলা ওই পাশে সাফা পাহাড় দেখা যায় কাছে, পাহাড়ের উপরে পুরো বাইতুল মুকদ্দাসকে বড় করে ফিট করে দিছে। আল্লাহ বলতেছে হ্যাঁ আমি নিয়ে আসবো, আপনি চিন্তা করতেছেন কেন? এটা তো আমি করাইছি, আমি তো পারি। আল্লাহ বলছে আমি তো সর্বশক্তিমান, বাইতুল মুকদ্দাসকে আপনার সামনে ফিট করে দিব, বলেন না দেখি দেখি, বলেন না, সমস্যা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে আর বলতেছে, বাইতুল মুকদ্দাস ঘুরতেছে, এইখানে আল্লাহর মহাশক্তিশালী, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্ব, ওজুদ, আল্লাহ যে আছে, আল্লাহই যে করতেছেন, এসব কিছু বিশ্বাস হওয়ার জন্য আর কি প্রমাণ লাগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দেখিয়ে দেখিয়ে বললেন, বলছে দেখো দক্ষিণ সাইডের এরকম অবস্থা, উত্তর সাইডের এরকম অবস্থা, পূর্বে এরকম, দরজা এত, দেখলে বলতে পারবে না? কি বলেন, বলতে পারবে না? দেখলে তো বলতে পারবে। আর আপনি না, আপনি দেখতেছেন, আমি বলতে পারবো না। সব বাদ দেন, আমি তো আপনাদের একটা মেসালের জন্য বুঝাইছিলাম। আমরা সবাই এখানে এই যে একটা দেওয়া, এই যে একটা টুনি, এই মানে খাম্বাটা টুনিটা একটা দেখতেছি, আপনি একটু চোখের মধ্যে একটু এসে ইঙ্গিত দেন না, দুইটা দেখবেন না? বলেন না, আপনি দুইটা দেখতেছেন তো নাকি দেখতেছেন না? তাহলে আপনি তো মিথ্যা বলতেছেন, দেখতেছেন তো। তো আল্লাহ যখন দেখাইতে চায় দেখাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল্লা লাহু বাইতুল মুকদ্দাস হাদিসের মধ্যে আছে। তারপরে বাইতুল মুকদ্দাসের কথা যখন বললেন, কাফেররা বলল আম্মাল ওয়াসফু ফাকাদ সাদাক। আরে কেমনে বললো? আশ্চর্য হয়ে গেছে। ওরা জানে যে রাসূলুল্লাহ এর আগে যান নাই, এই রাতের আগে যান নাই, এক রাতের মধ্যেই সব, আবার সবকিছু কেমনে বলতেছে। কেউ কেউ নাউজুবিল্লাহ গুমরাহি থাকলে কপালে, হেদায়েত না থাকলে ও যে এটা জাদু করছে। আরে বলে জাদু করিয়ে বাইতুল মুকদ্দাস জানতে পারবে নাকি? এতটুকু আকল জ্ঞান নেই। কোথায় যাইতে 1 মাস লাগে, আসতে 1 মাস লাগে, ওটা উনি কেমনে করলো? তা আল্লাহ তাআলা হাজির করতে পারেন। এর চেয়ে আরো আশ্চর্য, তো আল্লাহ কোরআনে জিকির করছে, করে নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদকে বলল, তুমি গায়রাজের কেন? তুমি যদি অনুপস্থিতির কারণ বলতে না পারো, জবাই করে দেব, লাযবাহান্নাহু আও লাআকতুলান্নাহু, সূরা নামলের মধ্যে আছে, তোমাকে হত্যা করে দেব। কারণ দর্শাও, কেন তুমি আমার দরবারে উপস্থিত ছিলে না? তো হুদহুদ বললেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি এমন একটা বিষয় জানি যা আপনি জানেন না। ওনাকে প্রথমে কাবু করলেন আর কি। হুদহুদ অনেক বুদ্ধিমান, বুঝেন না? বলছে যে আমি একটা জিনিস জানি আপনি জানেন না। বলছে কি? আমি একটা মেয়েকে পাইছি, বলছে যে তাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে, অথচ আল্লাহকে বাদ দিয়ে সে সূর্যকে পূজা করে। বলে আপনি জানেন? এভাবে বলছে কে ওটা? তারপরে খবর দিচ্ছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে আমি খবর নেব, আমি এটা সত্য কিনা যাচাই করব। ঠিক আছে, আমার চিঠি নিয়ে যাও, যাও দিয়ে আসো, কি উত্তর দেয় মামার খবর দিও। তারপরে তাকে চিঠি পাঠাইছে, চিঠি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুনি মুসলিমিন, এটা বলে দিছে। এখন হুদহুদ পাখি এই যে ফটক দিয়ে আস্তে করে চিঠিটা রানী বিলকিসের সামনে ফেলছে। বিলকিস দেখিয়ে বলছে এটা তো সুলাইমান আলাইহিস সালামের মানে চিঠি। তো এটা অনেক লম্বা কাহিনী, তারপরে কি করব? কেউ কেউ, ওনার কাছে জিন্নাত ছিল কিছু, ওরা বললো যে আমরা যুদ্ধ করব। তো ওরে দেখলো যে যুদ্ধ করার আগে একটু পরীক্ষা করে দেখি যুদ্ধ করা যাবে কিনা। তখন বিলকিস যুদ্ধ করে মানে পরীক্ষা করে বুঝতে পারলো এটা দুনিয়াতে আর কোনো রাজা বাদশা না, তাকে পরাজয় করা যাবে না। সুতরাং এর চেয়ে ভালো হবে আমি তার কাছে গিয়া একটু চুক্তি করি, সন্ধি করে ফেলে, তার সাথে কথা বলে ফেলি। রওনা দিয়েছে।
রওনা দেওয়ার সাথে সাথে দিকে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাই দিয়েছে ওরা আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম নিজের দরবারে যারা ছিলেন তাদেরকে বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, তারা মুসলমান হয়ে আমার কাছে আসার আগে তার আরশ, আরশ মানে তার যে সিংহাসন ছিল, এটা ইতিহাসের মধ্যে বিরল একটা সিংহাসন, এটার কোনো নজির পাওয়া যায় না। এই তো বড় সিংহাসন বানাইছিল, ওই সিংহাসনের ভিতরেই পুরা হুকুমতের ট্রেজারি সবকিছু ওখানেই ছিল। বলতো এটা কে নিয়ে আসতে পারবে, উড়ে নিয়ে আসবে যে। তো একজন জিন বলল কি, আপনার মজলিস শেষ হওয়ার আগে নিয়ে আসবো। মজলিস মানে সুলাইমান আলাইহিস সালামের মজলিস কখনো একদিনের হতো, কখনো আধা দিনের হতো, অর্থাৎ একদিন আধা দিন সময় দেন, আমি নিয়ে আসবো। তাও কম শক্তির কথা না, ইয়ামান থেকে ফিলিস্তিনে নিয়ে যাবে, এত বড় একটা সিংহাসন উড়ে, এত মানে দাতা কথা না, আধা দিন, তাও তো 1 বছরে পারলে তো বেশি, এত বড় ওজনী জিনিস। তখন তো আর ক্রেন ছিল না এরকম। قال الذي عنده علم من الكتاب, সূরা নামলে পড়েন, তেলাওয়াত করেন, তরজমা পড়েন, দেখেন আল্লাহ কি বলতেছেন। قال الذي عنده علم من الكتاب, যার কাছে কিতাবের ইলম ছিল, তখন জবুর, আল্লাহর কিতাব জবুর ছিল তখন। কিতাবের ইলম যার কাছে আসে সে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সাহাবী, উনি মানুষ ছিলেন, উনি বললেন কি, আমি আপনার চোখের পাতা এদিক সেদিক নড়াচড়া করার আগে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। চোখের পাতা নড়াইতে কি 1 ঘন্টা লাগে নাকি? এই যে নাড়াইলাম এরকম আর কি, 1 সেকেন্ডও লাগবে না। এই জন্য কোরআন কি বলতেছে জানেন, বলছে আর নিয়ে আসছে, এত বড় সিংহাসন উড়াই নিয়ে আসছে। বিশ্বাস হয় না করলে ইমান চলে যাবে। জুমার বার আল্লাহর ঘরে বসছি সবাই, আল্লাহ কোরআন আছে, কোরআন যদি বিশ্বাস না করেন সাথে সাথে ইমান যাবে। কোরআনে যদি না থাকতো কেউ বিশ্বাস করতেন না, হুজুরের বদনাম করতেন যে হুজুর কি সদর বদর কথা বলে, এটা বলতেন। কিন্তু কোরআন বলছে ও বিশ্বাসের কিচ্ছু নেই, আপনি যদি করেন তাহলে তো সন্দেহ যদি তাকে ইমান চলে যাবে। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, তো বললেন কি, যখন দেখলেন যে সিংহাসন চলে আসছে, তখন ওই সুলাইমান আলাইহিস সালামের সাহাবী উনি বললেন যে হাযা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহর ইহসান, এটা আল্লাহর ইহসান, এত বড় কাজ আমার মাধ্যমে আল্লাহ করাইলেন, এটা আল্লাহর ইহসান, আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকর। আল্লাহ দেখতেছেন আমি আল্লাহ শুকর আদায় করি নাকি অহংকার করে আর কিছু করতেছি। আমরা তো নিয়ামত পাইলেই আল্লাহকে ভুলে যাই, কয়েকটা টাকা পাইলেই নিজে খোদা মনে হয়, তাই না? একটা পথ পাইলে মনে হয় দুনিয়াতে আর কেউ নাই, আমি ছাড়া। এই তো আমাদের অবস্থা। কিন্তু এত বড় দৌলত, এত বড় নিয়ামত পেয়ে কিভাবে নিজে নিজে কল্পনার বাহিরে, এটাই মুজিজা। মুজিজা বলা হয় যেটা আপনার আমার বুঝে আসবে না, কারামাতুল আউলিয়া বুঝে আসবে না, বুঝে না আসাটাই তো এটার দলিল, যেটা কারামত আপনি করতে পারবেন না, উনি পারছে, ওনার মাধ্যমে আল্লাহ করাইছে। বারহাল এইভাবেই আল্লাহ তাআলার পক্ষে সম্ভব সবকিছু। আল্লাহ তাআলা সময় সময় দেখাইছে, এই সব মুজিজাত গুলো দেখাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বড় একটা মুজিজা ছিল আল ইসরা ওয়াল মিরাজ। এটার সাথে আরো অনেকগুলো মুজিজা ছিল এটার প্রাসঙ্গিক ভাবে। এখানে আমাদের জন্য যেগুলো নসিহতের বিষয়, এটা হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, আস্থা, আল্লাহর শক্তির প্রতি বিশ্বাস, রাসূলুল্লাহর মর্যাদার প্রতি বিশ্বাস, উনি যে সর্বশ্রেষ্ঠ, নবীদেরও শ্রেষ্ঠ, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এটার প্রতি বিশ্বাস, কিয়ামত পর্যন্ত ওনার দ্বীন, ওনার শরীয়তে যে সত্য, এটার প্রতি বিশ্বাস, এবং এই শরীয়তের মধ্যে ঈমান, আল্লাহর কাছে মানে মানে রুজু করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ামত আনছেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া, আল্লাহর জিকির আজকারের মধ্যে থাকা, এই শিক্ষাগুলো আমাদের জন্য রয়েছে। এই মেরাজ থেকে আমাদেরকে এই শিক্ষাগুলো নিতে হবে। এই শিক্ষাগুলো নেওয়ার পরেই আমরা মেরাজের মর্ম নিজের মধ্যে, জীবনের মধ্যে ফিট করতে আমরা ইনশাআল্লাহ সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।